বাসায় কয়েকজন গেস্টকে ইনভাইট করেছি, বাট বৃষ্টি কখন থাকবে আমি জানি না। গত সপ্তাহ ধরে যে বৃষ্টি শুরু হয়েছে থামাথামির অবস্থায় নেই, যার কারণে আজকে বাসায় প্রোগ্রামটা করে ফেললাম। ভেবেছিলাম একটু বৃষ্টিটা থামলে বাহিরে করলে সবাই অনেক এনজয় করতে পারবে, যেহেতু আমার বাসার সামনের স্পেসটা খুবই সুন্দর, এখানে কোনো রকম প্রোগ্রাম করলে খুব মজা হয়। আর আমরা সবসময় বাসার সামনেই করি। বাসায় যেহেতু গেস্ট আসবে এই জন্য আমি বাজারে চলে গিয়েছিলাম, একটা ডেজার্টের জন্য কেক নিয়ে আসছিলাম। কেকটা আমি কেটে জাস্ট ডেকোরেশন করছি, আর কেকটা একটু খেয়ে দেখেছি খুবই মজা। আমার পাশের যে বেকারি আছে লেক ভিউ, ওখান থেকে আমি বার্থডে বলেন, অ্যানিভার্সারি বা বাচ্চাদের কোনো প্রোগ্রাম সব কিছুতেই আমি ওই বেকারি থেকেই কেকটা এনে থাকি। আর যেহেতু গেস্টরা আসবে, ওনারা নতুন এই প্রথমবার আসছে নতুন গেস্ট আমাদের, এই জন্য ভাবছিলাম কিছু গিফট দেওয়া দরকার। আমি কেকটা আনতে গিয়ে একটু মার্কেটে গিয়েছিলাম, দেখি কি পাই। গিয়ে দেখি খুব সুন্দর সুন্দর জিনিস এনেছে এই এলাকায়। এটা যেহেতু একদমই গ্রাম এলাকা, সেই তুলনায় ভালোই জিনিস দেখলাম। এখানে অনেক সুন্দর কোয়ালিটিফুল জিনিস উঠেছে নতুন, আগে কিন্তু ছিল না। এই তো মার্কেট শেষ করে আমি বাসায় চলে আসছি, যেহেতু বাসায় একটু গোছগাছের ব্যবস্থা করতে হবে। ওনারা হচ্ছে আমার নেইবরের বাবা মা, শ্বশুর শাশুড়ি আসছে, তো ভাবলাম ওনাদেরকে একটু ইনভাইট করা দরকার। বৃষ্টির জন্য কি করব চিন্তা করছিলাম কি করব, বাট ওনাদেরকে ফোন করে জিজ্ঞেস করলাম ওনারা কবে যাবে। বললো যে আজকে রাতেই ওনারা চলে যাবে। এই জন্য তাড়াহুড়া করে এই যে বিকাল থেকে রান্না বান্না থেকে শুরু করে বাসা পরিষ্কার করা সব কিছুই শুরু করে দিলাম। এই তো বাসা যতই গুছায় বাচ্চাদের জন্য গুছিয়ে রাখতে পারি না, এটা কিন্তু আমি এখনও গুছাই নাই, জাস্ট আসছি বাইরে থেকে। এই তো এসে শুরু করে দিলাম। আর খাবার যেহেতু অল্প সময়ের মধ্যে করা সম্ভব না, রেডি করা সম্ভব না, যেহেতু খুবই কম সময়, আমি জাস্ট কয়েকটা পিঠা বাসায় বানাবো এই, আর বাকি রান্নাগুলো সব বাইরে থেকে অর্ডার করে নিয়ে আসবো। খাবার রেডি থাকলে আর বাসা গোছাতে বেশি সময় লাগে না, যেহেতু আমার অ্যাটলিস্ট এখন খাবার রান্নাবান্নার টেনশনটা নাই। জাস্ট বাসাটা গোছাবো আর নিজেরা রেডি হবে। এই তো যেহেতু সময় খুবই কম, আমি মোটামুটি রুমটা রেডি করে ফেলেছিলাম। আর উপরে হচ্ছে জাস্ট একটু বেড কাভারটা চেঞ্জ করে, উপরে বেডশিটটাও চেঞ্জ করে বেড কাভারটা দিয়ে দিয়েছিলাম। এই তো আর তেমন কোনো ঝামেলা নাই। এই তো আমি মোটামুটি রেডি করে ফেলেছি। আর জাস্ট একজন ভাই এসে শুধু ফ্লোরটা মুছে দিলেই কিন্তু আমার মোটামুটি কাজ শেষ। এই তো বাহিরে এই যে দেখেন কি পরিমাণে পানি, আগে ছিল এখন একটু কমেছে। আজকে যেহেতু একটু কম বৃষ্টি হয়েছে সেহেতু পানি কম নেমে গিয়েছে। এই যে আমার বনসাইটা খুব সুন্দর হয়ে আছে, নতুন পাতা আসছে। অনেক দিন পানি দিই না, এটা যেহেতু পানি দিলেও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যার কারণে পানি খুবই কম দিই। আজকে মনে হয় 1 মাস পর আমি একটু পানি দিয়েছিলাম। এই তো এই রুমটা মোটামুটি রেডি। এখানে টেবিল ছিল, পড়ার টেবিল 2টা ছিল, একটা বের করে এখন জাস্ট একটা টি টেবিল রেখেছি যেন এখানে খাবার টাবার এনে রাখা যায়। এই তো আর তেমন কোনো কিছুই চেঞ্জ করিনি, আমার মোটামুটি সব কিছু রেডি। গেস্টদেরকে ফোন দিয়েছিলাম, ওনারা একটু পরে আসবে। আর আমার খাবারটাও প্রায় রেডি হয়ে গিয়েছে। আর আমি এখানে জাস্ট বাসায় একটা পিঠা বানাচ্ছি। এটা হচ্ছে চিতই পিঠা, খোলা যা পিঠা বলে অনেকে, আবার অনেকে এটাকে প্যানকেক টাইপেরও বলে থাকেন, বাট আমি এটাকে পাতলা চিতল পিঠাই বলি। এই তো আমি বানানোর জন্য আগে বেটারটা রেডি করে নিলাম। আগে একটু গরম পানি দিয়ে চালের গুঁড়া আর অল্প একটু আটা বা ময়দা দিতে হয়, আমি দিয়ে যে আমার পিঠা রেডি। এই তো খাবার সব কিছু নিয়ে আসা হলো। এরপর হচ্ছে যেখানে যা যা দেওয়া দিয়ে আমি নিচে আগুন দিয়ে এটা জাস্ট রেখে দেওয়া হয়েছে। এই যে আমার এই যে পিঠাগুলো বানিয়েছিলাম এখন রেডি, গেস্টরা আসছে, সবাই কথা বলছে।